এই শহীদ হাদি চত্বরের গর্জনটা ভারত পর্যন্ত যাচ্ছে। আপনি কি গুপ্ত শিবির? আওয়ামী লীগের এগেইনস্টে কথা বলতেছো তুমি শিবির, এখন এসে যেটা হয়েছে তুমি বিএনপির এগেইনস্টে কথা বলতেছো এটা শিবির। আপনি জুলাইয়ের সময় কেন বলেন নাই ভাই আপনারা তো যুদ্ধ অপরাধী, আপনারা সাইড অন, আপনাদের হেল্প আমরা নিব না, এই শিবির আপনারা সাইড অন, আপনাদের হেল্প নিব না। জুলাইয়ের 1 মাস যাইতে না যাইতে বিএনপির রুট লেভেলের একজন কর্মী 100 বিঘা টানা 100 বিঘা জমি তারা দখল করে ফেলতেছে। আপনার মাথার দাম আসলে 10 কোটি টাকা, এটা নিয়ে আপনি শঙ্কিত কি? আমাকে মারার জন্য 10 কোটি টাকা খরচ করার কোনো দরকার নেই। আওয়ামী ফ্যাসিবাদ বা ভারতীয় আধিপত্যবাদ বা কালচারাল ফ্যাসিস্টদের পক্ষে যেদিন যাব ওই দিন যেন বাংলাদেশের মানুষ আমাকে মেরে ফেলে। এই কালচারাল ফ্যাসিস্টরা এরা সবকিছুই পারে। এরা শরীফ ওসমান হাদিকে নর্মালাইজ করার জন্য হাজার হাজার ইস্যু নিয়ে আসতেছে, তারা ছায়ানট নিয়ে কান্নাকাটি করতেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে রেজিস্ট্রার আছেন তার সাথে আপনার উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। কতজন শিক্ষক আছে যারা শিক্ষাপন্থী, সব আওয়ামীপন্থী, বিএনপিপন্থী, জামাতপন্থী, বামপন্থী, ডানপন্থী, শিক্ষাপন্থী কয়জন আছে? একজন শিক্ষক নারী কেলেঙ্কারিতে জড়িত, তার শাস্তি হচ্ছে সে 5 বছরের জন্য অব্যাহতি, সে বসে বসে বেতন খাবে। এর থেকে বড় কিউট শাস্তি আর কি হইতে পারে? আমি বাবরকে চাই, সে আসুক। সালাউদ্দিন আম্মারকে কি আমরা ওসমান হাদি 2.0 বলতে পারি? ওই শরীফ ওসমান হাদির মতো মুড়ি আর বাতাসার রাজনীতিটাই করবো।